মাইজভান্ডারি গান তো মূলত সুফি সঙ্গীত। তাহলে সুফিজমটা কি? সুফিজম হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে প্রেমময় সম্পর্ক, একমাত্র প্রেমই হচ্ছে মিলন সেতু। রিচুয়ালের কথা বলছে না, কিন্তু আমি দেখি যে মানব জীবন হচ্ছে চারতলা ঘরের মতো। নিচতলায় হচ্ছে শরীয়ত, দ্বিতীয় তলায় তরিকত, তিনতলায় তৃতীয় তলায় হাকিকত, চারতলায় মারফত। তো সেই সমস্ত ধাপগুলো কিন্তু মাইজভান্ডারি তরিকার মধ্যে আছে, এবং মাইজভান্ডারি সঙ্গীত সেই তরিকার যে নির্যাস, সুফিজমের যে তাত্ত্বিক কাঠামো, গাউসুল আজম মাইজভান্ডারির যে উসলে সাবা কিংবা আরও বহুমাত্রিক যে প্রত্যয়গুলো আছে, সমস্ত কিছুকে ধারণ করছে বিচিত্রভাবে। মাইজভান্ডারি গানকে অ্যানালাইসিস করলে সেই সমস্ত কিছু দেখানো যেতে পারে। এবার সম্মানিত অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো ডক্টর মোহাম্মদ শেখ সাদি, অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নামে শুরু করছি। শুরুতেই মাইজভান্ডারি গীতির আয়োজক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং আজকের সম্মানিত আলোচক বৃন্দ, আমার অত্যন্ত স্নেহভাজন অ্যাডভোকেট জনাব ইকবাল, আমার ছোট ভাই আয়াজ মাহমুদ, এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জাফর স্যার, এবং সম্মানিত সুধীজন, ভক্তজন যারা এই হলরুমে আমাকে শুনছেন। মাইজভান্ডারি গীতি এই নাম নিয়েও কিছু কথা বলবো, কিন্তু তার আগে আমি বলতে চাই যে সঙ্গীত হচ্ছে অসীমের প্রতি এক ধরনের নিবেদন, এবং অসীমের সঙ্গে এক ধরনের কানেকশন তৈরির, মানবাত্মার যে এক ধরনের অব্যক্ত আরাধনা বা প্রয়াস, সেই প্রয়াসটি আছে সঙ্গীত সাধনার ভেতরে, সুরের ভেতরে। ফলে পৃথিবীতে সুর এবং অসুরের যে দ্বন্দ্ব, সেটি সৃষ্টির আদিকাল থেকেই চলমান আছে, প্রবহমান আছে। আমরা সেই বাস্তবতার ভেতরেই সুরের সাধনার সঙ্গে যুক্ত আছি। মাইজভান্ডারি তরিকা এবং দর্শনের সঙ্গে আমার একাত্মতা বা ঘনিষ্ঠতা খুব বেশি বছরের নয়, মাত্র 5-6 বছরের। তো সেই জায়গা থেকে এক ধরনের ভক্তি, প্রেম এবং অনুরাগ আমার মধ্যে আপনাদের চেয়ে কম করে হলেও আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি বলতে চাই যে মাইজভান্ডারি সঙ্গীত বাংলাদেশের অন্যান্য লোকসঙ্গীত কিংবা যত ধারার সঙ্গীত আছে, সমস্ত সঙ্গীতের চেয়ে বহুমাত্রিক বিষয়ে, ভাবে, সাধন তত্ত্বে কিংবা ফিলোসফিক্যাল যত ডিসকোর্স আছে, নানামাত্রিক তাত্ত্বিক কাঠামোতেও মাইজভান্ডারি গানের এক ধরনের বহুমাত্রিকতা আছে, যেটি প্রাতিষ্ঠানিকভাবে এখনো প্রতিষ্ঠা করা যায়নি। সেই শূন্য জায়গাটি অপেক্ষা করছে প্রাতিষ্ঠানিকভাবে। আমার আগের দুজন বক্তা কিন্তু চমৎকারভাবেই সেই জায়গাগুলোকে চিহ্নিত করেছেন। আমি একটু স্পষ্ট করতে চাই, যেমন ইকবাল বলেছে যে এটাকে আঞ্চলিক সঙ্গীত বলে অনেকে। আমি একদম মানতে চাই না যে মাইজভান্ডারি গান কিংবা সঙ্গীত, আমি সঙ্গীত বলি। আমার লেখা মাইজভান্ডারি সঙ্গীতের রূপান্তর নিয়ে আমার একটি লেখা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল ফোকলোর পত্রিকায়। আমি দেখাতে চেয়েছি যে কিভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে গান। তো সেই জায়গাটি আসলে মাইজভান্ডারি সুফি সঙ্গীত বলতে আমি বলতে চাই, লিখিতভাবে বলেছিও আমি আমার একাধিক প্রবন্ধে। সুফি সঙ্গীত কেন বলছি? বাংলাদেশে যে লালনের গানে সুফি মতবাদ আছে, সুফি ইনফ্লুয়েন্স ইন লালন সং, তানবীর মোকাম্মেলের আর্টিকেল আছে ইংরেজিতে, এবং মনমোহন দত্তের গান যারা গান কিংবা শুনেন, দেখবেন যে পিওর সুফিজম আছে মনমোহনের গানের মধ্যে, অসাধারণ। কিন্তু মাইজভান্ডারি গান তো মূলত সুফি সঙ্গীত।
তাহলে সুফিজমটা কি? সুফিজম হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে যে প্রেমময় সম্পর্ক, একমাত্র প্রেমই হচ্ছে মিলন সেতু। রিচুয়ালের কথা বলছে না, কিন্তু আমি দেখি যে মানব জীবন হচ্ছে 4 তলা ঘরের মতো। নিচতলায় হচ্ছে শরীয়ত, দ্বিতীয় তলায় তরিকত, 3 তলায়, তৃতীয় তলায় হাকিকত, 4 তলায় মারফত। তো সেই সমস্ত ধাপগুলো কিন্তু মাইজভান্ডারী তরিকার মধ্যে আছে, এবং মাইজভান্ডারী সঙ্গীত সেই তরিকার যে নির্যাস, সুফিজমের যে তাত্ত্বিক কাঠামো, গাউসুল আজম মাইজভান্ডারীর যে উসলে সাবা কিংবা আরো বহুমাত্রিক যে প্রত্যয়গুলো আছে, সমস্ত কিছুকে ধারণ করছে বিচিত্রভাবে। মাইজভান্ডারী গানকে অ্যানালাইসিস করলে সেই সমস্ত কিছু দেখানো যেতে পারে। যেমন এই যে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আল্লাহর একত্ববাদের যে প্রথম জিকির, সুফিরা যে জিকিরকে প্রাধান্য দেন, সেই জিকির কিন্তু এক ধরনের মেডিটেশন থেকে, যে শিরোনামটা এখানে টাইটেল করা হয়েছে একটা চমৎকার কথা। আমি আরো বলতে চাই যে ভোগ এবং উপভোগ বস্তুবাদী নয়, ভাববাদী একটা প্রত্যয়। ফলে ভোগ হচ্ছে বস্তুতান্ত্রিক বিষয়, উপভোগ মন্দ কিছু নয়, ইতিবাচক বিষয়। মাইজভান্ডারী গান আমরা উপভোগ করি, উপভোগের সঙ্গে অনুভব, উপলব্ধি এবং ধ্যানের স্তরে উত্তীর্ণ করে আমাদের ভাবকে, আমাদের চৈতন্যকে। ফলে রবীন্দ্র সাহিত্য যদি পড়েন, সেখানেও দেখবেন যে অনুভব, উপলব্ধি এবং ধ্যান, সেই 3টা পরিক্রমা পেরিয়ে একটা জায়গায় উন্নীত করে আমাদের ধ্যানকে, আমাদের চেতনাকে, প্রেরণাকে স্থিত করে। তো মাইজভান্ডারী গান কিন্তু শ্রোতাকে, ভক্তের প্রাণকে সেই জায়গায় উত্তীর্ণ করে। ফলে এই গান হচ্ছে সাধারণ গান নয়, এটি প্রার্থনার বাহন। তো সঙ্গীত যে প্রার্থনার বাহন হতে পারে, এটি তো প্রতিষ্ঠিতই, তাই না? প্রতিষ্ঠিত না, ওই তানসেনের জীবনী পড়লে দেখা যাবে উস্তাদ আলাউদ্দিন খাঁ ইংল্যান্ডে হলরুমে বসে সেতার বাজাচ্ছেন। সেতারের তো কোনো বাণী ছিল না, শুধু সেতারে সুর বাজাচ্ছেন। একজন ইংরেজ কান্না করছেন সেই সুরের সঙ্গে একাত্ম হয়ে। তো এই সুরের আলাদা একটা ভাষা আছে, অভিব্যক্তি আছে, যেটা মানুষের ভেতরে, মানবাত্মার মধ্যে যে ক্রন্দন আছে, অব্যক্ত অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা তো একমাত্র পূর্ণতা পাবে পরমের সঙ্গে যদি একাত্ম হতে পারে। ফলে সুফিবাদ হচ্ছে একাত্ম হবার সাধনা, প্রেম হচ্ছে একাত্ম হবার সাধনা। প্রেমিক প্রেমাস্পদের সঙ্গে মিলনের যে অভিপ্রায়, সেটা বহুল বর্ণিত হয়েছে মাইজভান্ডারী সঙ্গীতে। একদিকে প্রেম, এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলায় যে ভক্তিবাদী ধারা আছে, সেই ভক্তিবাদ। ফলে মাইজভান্ডারী গান যারা লিখেছেন, তারাও এক ধরনের সাধক, ভাবুক। ফলে তারাও কিন্তু সেই ভাবটিকে আত্মস্থ করেছেন এবং শব্দ সংযোজনা এমনভাবে, এমন একটা ভাবের সৌধ নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন, যেটা অনায়াসে, যেমন কে তুমি হে সখা আড়ালে বসিয়া হরিলে আমারই প্রাণ। এই যে এর মধ্যে এক ধরনের মিস্টিসিজম আছে। মিস্টিসিজম আবার রোম্যান্টিসিজমের একটা প্রত্যয়। যেমন মনমোহন দত্তের একটা গান আছে, মন মাঝে যেন কার ডাক শোনা যায়, কে যেন আমারে অতিসাধ করে হাত দুখানা ধরে টেনে নিতে চায়। এই কে যেন আমারে, কে তুমি হে সখা, এই কে, এই যে নৈর্ব্যক্তিক একটা ব্যক্তি সত্তা কিংবা একটা পাওয়ার কিংবা একটা প্রেরণা আমাকে কবজা করছে, সেই সত্তাটাকে, সেটা পরম সত্তা, পরমের সত্তা, স্রষ্টাকে এই যে বিচিত্রভাবে অধরা মাধুর্যে ব্যঞ্জিত করছেন, দোতনা দান করছেন। এটা হচ্ছে মাইজভান্ডারী গান, কে তুমি হে সখা আড়ালে বসিয়া। এই যে একটা মিস্টিক ভাবনা আছে এর মধ্যে, যে ধরা দিচ্ছেন না। অনেকে বলে যে কারামত আপনি দেখছেন, আমাকে অনেকে প্রশ্ন করে। আমি বলেছি আমি দেখেছি, খুব বেশি দেখি নাই, কিন্তু আমি টুকটাক দেখেছি। তো এটা তো আরেকজনকে দেখানো যাবে না। ফলে স্রষ্টার যে মাধুর্য, স্রষ্টা যে দয়াময়, সেটা আমরা কিন্তু আমাদের যাপিত জীবনে বিচিত্রভাবে টের পাই। নিশ্চিত বিপদ, কিন্তু দেখা যাচ্ছে যে গায়েই লাগছে না,
আমি পরিত্রাণ পাচ্ছি। তো এই যে মার্সিটা, দয়াময়ের যে মার্সি বা অনুগ্রহ, দয়াশীলতা, সেটা বিচিত্রভাবে আমাদের জীবনে কাজ করে। অসম্ভব কাজ কিন্তু অনায়াসে কোনো হয়ে যাচ্ছে, সফল কাম হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আরো অনেক নানা ধরনের বিষয় আছে, যেটা অধরাকে ধরবার, অদেখাকে দেখবার এবং পরম স্রষ্টার সঙ্গে নৈকট্য লাভের যে আকুতি, সেটা কে তুমি হে সখা। আসলে স্রষ্টাকে বলছেন, কিন্তু গানটা শেষ হয়েছে, ফজলুল করিম মন্দাকিনী শেষ করেছেন মানে মাইজভান্ডারীর যে স্বরূপ দর্শন, যে নিজস্ব যে রূপ অভিব্যক্তি, সেটা আল্লাহর সমস্ত সিফত, গুণাবলী কিংবা স্বরূপটা মাইজভান্ডারীর মধ্যে এসে স্থিত হয়েছেন। মানে সাক্ষাৎ মাইজভান্ডারী, গাউসুল আজম মাইজভান্ডারী যেন স্বয়ং আল্লাহর সিফত ধারণ করেছেন, রূপ ধারণ করেছেন। এই যে মানে বৃহৎকে এইখানে মুর্শিদের আদলে এনে উপস্থাপন, তৌহিদের মাইজভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায় না মায়া গো। তো তৌহিদের একত্ববাদের যে বিজয় নিশান মাইজভান্ডারে উঠছে, সেটা ঘোষণা করছেন একজন সাধক কবি। এবং আবার দেখুন যে স্কুল খুলেছে মাওলা, যে আয়াজ বলছিল একটু আগে, যে আসলে যারা ভক্তজন, যারা শ্যামা 12টি শর্ত মেনে করেন, সেটা তো অবশ্যই এই তরিকার অনুসারী যারা, তারা সেটাকে মেনেই করবেন শ্যামা। কিন্তু এটা যখন বাইরে চলে যায়, আপনারা জানেন যে বাংলাদেশে জলের গান খুব জনপ্রিয় একটি গানের দল, তারা যে গানটি করেছিল, এটা দেখে আমি কিছুটা চোট পেয়েছি, কারণ আমার প্রাণটা হচ্ছে ভক্ত প্রাণ, ভক্তের প্রাণ। ভক্তের প্রাণ কিন্তু বাজারি কালচারে বিশ্বাসী নয়, বাজারি সংস্কৃতিতে বিশ্বাসী নয়। ফলে গাউসুল আজম মাইজভান্ডারী বা স্কুল খুলেছে রে মাওলা, এটা কোনো ফানের বিষয় নয়, থট অফ স্কুল। এটা হচ্ছে একটা মানে থট, সুফি থট। এই স্কুল তো এই স্কুল নয়, এটা সুফিজমের স্কুল। ফলে এর মধ্যে যে তাত্ত্বিকতা, সেটা পিওর সুফিজমের গান। এবং এখানে মানুষকে আহ্বান করা হয়েছে যে এখানে মুক্তি মেলবে। আপনারা জানেন পবিত্র কোরআনে বলা হয়েছে যে তারাই সফল কাম হয় যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, তারাই ব্যর্থ হয় যারা আত্মশুদ্ধি অর্জন করেনি। এবং সুফিজম উসুলে সাবাত তো আত্মশুদ্ধির দর্শন, সুফিজম আত্মশুদ্ধির দর্শন। ফলে মাইজভান্ডারী তরিকাকে যেমন সর্ববেষ্টনকারী তরিকা বলা হয়, এর কারণ হচ্ছে এটা লেটেস্ট তরিকা কালগত দিক থেকে, এবং পৃথিবীর সমস্ত সেরা সেরা তরিকার সমস্ত ভালো গুণাবলীগুলো কিন্তু এর মধ্যে সন্নিবেশিত আছে, সবকিছুকেই ধারণ করা হয়েছে। যেমন ধরুন চিস্তিয়া তরিকায় গানটাকে ভালোভাবে গ্রহণ করা হয়েছে। মৌলবিয়াতেও কিন্তু এখনো তুরস্কে আপনারা জানেন যে ডান্সিং দারবিশ বলা হয়, মৌলানা রুমির অনুসারী যারা, তারা যে নৃত্যটা করে, মনমোহন দত্ত সেটাকে বলেছে লীলা নৃত্য। তো ফলে মাইজভান্ডারী গীতি, নজরুল গীতি, গীতি মানে হচ্ছে লিরিক, শুধু গান, খালি গলায় গাইলে সেটাকে আমরা লিরিক বলতে পারি। কিন্তু গান আর সঙ্গীতের মধ্যে তফাৎ হচ্ছে যখন তাল যন্ত্র এবং নৃত্য যুক্ত হয়, সেটা সঙ্গীত হয়। ফলে মাইজভান্ডারী গান তো সাধারণ খালি গলায় গাওয়া হয়, কিন্তু তাল যন্ত্র তো শুরু থেকেই ছিল। তো সঙ্গীত ব্যবহার করার পক্ষপাতী আমি। তবে লিরিক্যাল পোয়েট্রি বা গীতিময়তা, যেটা এর মধ্যে গীতিময়তা তো আছে। গীতি শব্দের মধ্যে এক ধরনের বেদনা আছে, বেদনা সুফিদের মধ্যে আছে, বৈষ্ণব কবিদের মধ্যে আছে। কারণ হচ্ছে প্রেম সম্পর্কে যদি বুঝেন, প্রেম কি? অনুরাগে প্রেমের উন্মেষ, বিরহে তার উপলব্ধি, মিলনে তার সার্থকতা। ফলে সুফি এবং বৈষ্ণব কবিরা সবসময় বিরহকে উদ্বোধিত করে থাকে। বিরহটাকে একেলা বসে বিরহ বাসে, কি জানি, তোমারই আসে গাহিব গান। একেলা বসে বিরহ বাসে কেন? এই যে বিরহ উপলব্ধি, এই যে আমাদের ময়ূক স্যারের একটা কবিতা আছে, মাঝে মাঝে দূরে যাওয়া ভালো, দূরে গেলে মনে হয় কেউ কাছে ছিল, মাঝে মাঝে দূরে যাওয়া ভালো। আসলে প্রেমকে উপলব্ধি করবার জন্যে স্বেচ্ছাকৃত
বিচ্ছেদ এক ধরনের মানব মনের মধ্যে তৈরি করেন ভাবুক কবিরা। বিচ্ছেদ না থাকলেও বিচ্ছেদের ভাবটিকে সবচেয়ে প্রাধান্য দেন, ফলে গীতি শব্দের মধ্যে এক ধরনের করুণ রস আছে। এবং এটা মাওলানা রুমি যেমন বলেছেন যে বাঁশি কেন কাঁদে, বাঁশঝাড় থেকে আলগা হওয়ার বেদনায়। কারণ হচ্ছে আমাদের উৎপত্তি কোথায়, আমাদের এক ধরনের কমিটমেন্ট ছিল স্রষ্টার সঙ্গে, যে আমরা স্রষ্টার স্রষ্টার সঙ্গে অঙ্গীকার করেছি সেই কর্ম থেকে কখনো দূরে সরে যাব না। কিন্তু আমরা কিন্তু ক্রমাগত দূরে সরে গেছি অবচেতনে চেতনে। ফলে এটার জন্য এক ধরনের ক্রন্দন আছে মানুষের মানবাত্মার মধ্যে। সেই ক্রন্দনটি মাঝে মধ্যে বিচ্ছেদ ভাব ধারণ করে, এবং আমাদের মধ্যে যে অনির্দেশ্য বেদনা আছে, যে বেদনার কার্যকারণ আমরা নির্দেশ করতে পারি না অনেক সময়, যে ঠিক কি কারণে এত খারাপ লাগছে, অন্তরটা হাহাকার করছে। তো সেই সমস্ত কিছুকে কিন্তু ধরেছেন সুফি এবং বৈষ্ণব কবিরা। এখন আপনারা বলবেন যে বৈষ্ণব কেন বলছি, বাউল, বৈষ্ণব, সুফিজম এই তিনটি ভারতবর্ষের যে প্রধান সহজিয়া ভাবধারা। সুফিজম পিওর, আমি সবসময় বিশ্বাস করি যে ইসলামের যে পূর্ণ সৌন্দর্য, ইসলামের যে পূর্ণ নির্যাস, সেটা সুফিজমের মধ্যে আছে। কিন্তু অ্যাপ্রোচটার মধ্যে কালক্রমে সহজিয়া যে অ্যাপ্রোচ, সেটা অনুপ্রবেশ করেছে। ফলে ভান্ডারী গানের মধ্যেও কিন্তু দেখবেন যে বৈষ্ণব ঐতিহ্য আছে। যেমন মাওলানা আব্দুল হাদী কাঞ্চনপুরীর গানের মধ্যে আছে আহারে মনধন লুটে নিল মনমোহিনী, কুঞ্জবনে পুষ্পসনে নাচিল কামে। এই যে কুঞ্জবন, পুষ্পসন, বা এই যে রাধা কৃষ্ণের যে প্রেমময় লীলা, সেই ভাবটিকে ধরেছেন এই গানের মধ্যে। আবার দেখেছেন গাউসুল আজম মাইজভান্ডারীর যে সৌন্দর্য, আমার মন হরে যায় গো প্রাণ হরে যায়, মাইজভান্ডারের গুণমণি মোহনবাসী রায়। এই যে মোহনবাসী রায় কিন্তু কৃষ্ণ। এখন আপনি যদি কট্টর মুসলিম হন, বলবেন যে আরে এটা কি করলো, মাওলানা গান লিখেছে কৃষ্ণের আদলে। এখানে পরিষ্কারভাবে বুঝতে হবে যে এই ভাবটি হচ্ছে প্রেম। আয়াত যেটা বলছিল যে প্রেমের মধ্যে কোনো বেরিয়ার নাই। মানুষের হৃদয়ে যখন প্রেম জাগ্রত হয়, একমাত্র প্রেম যখন জাগ্রত হয়, সমস্ত প্রকার ব্যারিয়ার, সংকীর্ণতা, দেয়াল, সমস্ত গোড়ামি দূরীভূত হয়। মানুষ প্রেমে পড়লেই কেবল পারে সমস্ত ক্ষুদ্রতাকে উপেক্ষা করতে। এই জন্য আমি বলি যে প্রেমে এবং খেলার মাঠে কোনো উঁচু নিচু, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। আপনারা খেয়াল করবেন, প্রকৃত প্রেমে পড়তে হবে, প্রেম জাগ্রত হতে হবে, তা না হলে কেউ সংস্কার ভাঙতে পারে না। প্রেম হচ্ছে এমন শক্তি মানবাত্মার মধ্যে যেটা সমস্ত প্রকার সংস্কার ভাঙতে পারে। একজন প্রেমিক তখনই নৃত্য করে যখন স্রষ্টার ধ্যানে ঘুরতে থাকে, ওই যে লাটিম নৃত্য বলে। অনেকের কাছে মনে হবে এটা বেদাত, সে তো ধ্যানমগ্ন হচ্ছে স্রষ্টার কানেকশনে, স্রষ্টার প্রেমে বিভোর হয়ে নাচ। সেই নাচ সাধারণ নাচ নয়। বলে শাহ আব্দুল করিমের একটা ঘটনা আছে, তিনি যখন ইন্তেকাল করেন, তিনিও একজন সাধক কবি, তার ছেলেকেও চিনছেন না। এই নূরজাহান হোটেল, শাহজালাল, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে দেখবেন নূরজাহান হোটেল এবং হসপিটাল আছে। ওই মালিকের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি শাহ আব্দুল করিমকে নিয়ে পিএইচডি করেছি, ফলে নানা কিছু আমাকে জানতে হয়েছে। তার একজন শিষ্য আছেন হবিগঞ্জে, আব্দুর রহমান। আব্দুর রহমান একদম আব্দুল করিমের মতো ভালো, এমন নির্লোভ মানুষ আমি কম দেখেছি আমার জীবনে। আব্দুর রহমানকে চিনে একমাত্র, তার ছেলে নূরজালালকেও চিনছে না। মারা যাওয়ার 5 মিনিট আগে ফিসফিস করে আব্দুর রহমানকে বলছে, রহমান ওই গানটা গা। কোন গানটা? গাড়ি চলে না, চলে না। তো এই গান গাওয়া শেষ, ওনার ইন্তেকাল সম্পন্ন। তার মানে গান শুনতে শুনতে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু কাউকে চিনতে পারছিলেন না। কিন্তু বলছে এই গানটা গা। এই গান গাইলো, এই গান গাইতে গাইতে তার সব দেহ নিয়ে চলে গেছে। কিন্তু মোল্লারা তাকে একসময় খুব টর্চার করেছিলেন সারা জীবন। তার স্ত্রীর জানাজা পড়েনি গান গায় বলে। তার শিষ্য আকবরের
জানাজা পড়েনি, নানা ধরনের কাহিনী আছে, করুণ কাহিনী। কিন্তু সেই মোল্লারা কান্না করেছে শাহ আব্দুল করিম যখন মারা যান। এটি হচ্ছে একজন ব্যক্তি সাধনার জয় এবং সত্যের জয়। ফলে শাহ আব্দুল করিম বলেছিলেন যে আমার গান আমি গায়ে হলুদে নাচানাচি করবার জন্য লিখিনি, গাওয়ার জন্য লিখিনি। গায়ে হলুদে গাওয়ার গান নয় শাহ আব্দুল করিমের গান, কিন্তু গায়ে হলুদেই তো গায় সবচেয়ে বেশি। ভান্ডারি গানও তো গায়ে হলুদে গায়। তো আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে এই ভক্তি গান যেগুলো আছে, এই গান আসলে ওই যে একটু ভক্ত না হইলে তো ভাব মাধুর্য বা ভক্তিটা অক্ষুণ্ণ রাখতে পারে। পরিবেশন করতে গিয়ে এমন কিছু যেন না করে যেটা এই সাধন গানের ভাবমূর্তি নষ্ট হয়। এটা হচ্ছে শিল্পীদের প্রতি অনুরোধ। আপনারা তো সবাই ভক্ত শিল্পী, আপনারা সেটা করেন না। বাজারি শিল্পী বা যাদের বলি, এটা বাজারি বলতে খারাপ লাগে, মানে খুব কমার্শিয়াল যারা আছেন তারা যখন গানটা করেন তারাও যেন সেই সতর্কতাটা মেনে চলেন। কারণ গানের ভেতর দিয়ে শুধু আপনি দর্শককে আন্দোলিত করছেন তা নয়, আপনি কিন্তু একটা ফিলোসফি প্রচার করছেন, একটা বক্তব্য প্রচার করছেন। গানে গানে আপনি একটা বার্তা দিচ্ছেন, আত্ম উন্নয়নের বাহন হোক গান। তাহলে এই সঙ্গীত আমাদের জন্যে উপাদেয় হবে এবং উপকৃত করবে আমাদের। তার একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ফোকলোরের বাংলা বিভাগে আমি চেষ্টা করে 4 জন লোকগীতি একটা 30 নম্বরের নাম্বার যুক্ত করেছি। যেহেতু আমি গান নিয়ে কাজ করি বা আমার মধ্যে এই বিষয়টা অনুভব করবার একটা শক্তি আল্লাহ দিয়েছেন আমাকে, আমি ভেবেছি যে এই যশোর খুলনা ছড়াচ্ছে 4-5 জন লোকসাধককে পড়লে মোটামুটি আরো বেশি। কারণ হচ্ছে আমাদের শিক্ষিত লোকের কিন্তু দর্শন নাই কোনো। আপনারা জানেন কিনা বিশ্ববিদ্যালয় লেভেলে এখানে জাফর স্যার আছেন বা আমার চেয়ে ভালো জানেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলোসফি ডিপার্টমেন্ট আছে। আপনারা খবর নিয়ে দেখবেন যে শিক্ষিত পিএইচডি দারি লোকদের কোনো ফিলোসফি এখানে পড়ানো হয় না। আরজ আলী মাতব্বর নামে একজন আছেন, শুধু উনিও স্বশিক্ষিত মানুষ, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই। আপনারা জানেন যে লালনকে নিয়ে ক্যামব্রিজে, অক্সফোর্ডে, হার্ভার্ডে গবেষণা হয়েছে, ইংরেজিতে সংকলন বের করেছে, আমি দেখেছি। তাহলে লালন সারা বিশ্বময় ছড়িয়ে গেছে এবং এই লোকসাধকদের গানগুলোই ছিল আমাদের প্রথম ফিলোসফার হিসেবে কাজ করেছে, ফিলোসফি হিসেবে কাজ করেছে। ফলে তাদেরকে অশিক্ষিত শব্দটা, মূর্খ বলাটা পাপ। স্বশিক্ষিত আত্মজ্ঞানী মানুষ। সুফিজম হচ্ছে আত্মদর্শনের বিজ্ঞান, ফলে এটা মানুষকে আত্মজ্ঞানী করে। সেই আত্মজ্ঞানী হচ্ছেন লালন। আমার প্রচেষ্টায় 4 জন লোকসাধক পাঠ্য হয়েছে বাংলা বিভাগে, লালন, হাসন, শাহ আব্দুল করিম এবং রমেশ শীল। তো রমেশ শীলের সূত্র ধরে আমি কিন্তু মাইজ ভান্ডারী গানকে পরীক্ষার প্রশ্নপত্রে নিয়ে এসছি, যে গণগীতিকার হয়েও মাইজ ভান্ডারী গানে অভূত শৈল্পিক দক্ষতা দেখিয়েছেন রমেশ শীল। আলোচনা করো। এখন মাইজ ভান্ডারী গানকে আমি কৌশলে আসলে প্রচার করতে চাই যে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় মাইজ ভান্ডারী গানটা সিলেবাসভুক্ত হোক। আমি কিন্তু চাইছি, সঙ্গীত বিভাগে প্রস্তাব করেছি, অন্তত লোকসঙ্গীতের কোর্সে হলেও মাইজ ভান্ডারী গানকে অন্তর্ভুক্ত করুন। এই চেষ্টা চলছে। তো আপনাদের এগিয়ে আসতে হবে, তাহলে বাংলাদেশের সমস্ত মিউজিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়, যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সঙ্গীত বিভাগ আছে, এটা আসলে কোনো তদবিরের বিষয় নয়। মাইজ ভান্ডারী গান তার নিজের যোগ্যতার কারণেই এটা সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে, দাবি রাখে। এটা আপনাদের খুশি করার জন্য আমি বলি না কোনো কথা। আমি মনে করি যে এই গানের সেই সক্ষমতা আছে, সাহিত্যিক মূল্য আছে, ঐতিহাসিক মূল্য আছে। এই গানের মধ্যে সমাজ বাস্তবতা আছে, মুর্শিদি গানের ধারা আছে, তাই না? ভক্তি গান আছে, কাওয়ালি সঙ্গীতের টোন আছে, জিকিরের রিদম আছে, কি নাই এর মধ্যে? লোকায়ত জীবনধারার অ্যাপ্রোচ আছে। এখানে নৃতত্ত্ব বিভাগেও মাইজ ভান্ডারী গান
পড়ানো যেতে পারে, নৃতত্ত্ব বিভাগ যেগুলো আছে। তো ফলে মেজবান্ডারি গান একটা মহান সম্পদ, আমাদের ভাব সম্পদ আমাদের কাছে। সেটাকে সেইভাবে আসলে এস্টাবলিশ করার জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন আপনারা আন্তরিক, কিন্তু আরো মনে হয় যে আর একটু কাঠামোবদ্ধভাবে কাজটা করলে আরো ফলপ্রসূ হবে। আর এই গানের প্রচার আমি মনমোহনের এইখানেও বলেছি যে মনমোহনের গান লালনের গানের মতো প্রচার পায়নি। মোবারক হোসেন খান যখন শিল্পকলার পরিচালক ছিলেন তখন প্রচার হতো বেতারে, টেলিভিশনে নিয়মিত। আবার মলয়া গান কিন্তু ওইভাবে প্রচার হয় না। লালনের গান দেখেন সর্বত্রগামী। করিমের গান ও হাসনের গান সর্বত্রগামী হয়েছে। মেজবান্ডারি গান কি সর্বত্রগামী হয়েছে? ইন্ডিয়াতে ত্রিপুরায় আমি দেখেছি কিছু, এবং আসামেও দেখেছি মেজবান্ডারি গান গীত হয়েছে সীমিত পরিমাণে। কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে যদি দেখেন মেজবান্ডারি গান যে অনুপাতে প্রচার হওয়ার দাবি রাখে হয়নি। আপনারা কোনো চ্যানেলকে বেছে নিতে পারেন, কিংবা বেঙ্গল ফাউন্ডেশন থেকে যে ফোক ফেস্টিভ্যাল হয় সেখানে আপনাদের একদম পরিকল্পিত সুগঠিত কোনো পরিবেশনা সেখানে রাখার বন্দোবস্ত করতে পারেন। আগে 3-4টা ফোক ফেস্টিভ্যাল হয়েছে অসাধারণ বিশ্বমানের, ওখানে কোনো মেজবান্ডারি গান ওইভাবে হয়নি। এটা একটা কিন্তু পার্টিসিপেশন থাকা খুব জরুরি। এবং কোনো চ্যানেল যেগুলো সঙ্গীত একক সঙ্গীত প্রচার করে বিভিন্ন সময়, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে কিছু করতে পারেন, এবং বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত যাতে হয় এভাবে করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে গান প্রচার হোক, যেভাবে ইচ্ছা গাক, ওরা তো আমরা রুখতে পারবো না, কিন্তু যেখানেই অপপ্রচার হয়, নেতিবাচক প্রচারণা হয়, সেখানেই আপনারা যৌক্তিকভাবে কথা বলবেন, দায়িত্ব নিয়ে মারামারি করবেন না, লজিকের চোখ, তাই না? আমি কিন্তু কথা বলি, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই আমার সামনে বাজে বলে নেতিবাচক বলে চলে যাবে ভান্ডারি তরিকাকে এবং সঙ্গীতকে। আমি চ্যালেঞ্জ করতে চাই যে এটা কিভাবে নেতিবাচক প্রমাণ করুন আপনি, আপনার সঙ্গে আমি আর্গুমেন্ট করতে রাজি আছি। তো আপনারা আমার চেয়ে আরো বেশি জানেন এখানে যারা বসে আছেন মেজবান্ডারি তরিকা সম্পর্কে, আমি সেই শ্রদ্ধা রাখছি আপনাদের প্রতি। আপনারাও সেই দায়বদ্ধতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে সেই কাজটি সমানভাবে করবেন। তো কথা আর বাড়াবো না বেশি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।